এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি টিএসসিতে রয়েছেন আমাদের সহকর্মী কিশোর জাহান সেখানকার পরিস্থিতি নিশ্চয়ই জানাবেন, তখন হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে সেখানকার অবস্থা কি। মানে অভিযোগ এবং পাল্টা অভিযোগের শুরু কিন্তু হয়েছে আসলে বলতে হবে 12টার পরে। এখন আসলে টিএসসি কেন্দ্রটিতে আছি এবং একটু আগে মেঘমল্লার উনি জিএস প্রার্থী ছিলেন, উনি কিন্তু অভিযোগ করলেন যে আগে থেকে ব্যালট বক্সগুলোতে ভিপিজিএস শিবির সমর্থিত যে প্যানেল তাদের নাম আসলে টিক দিয়ে রাখার অভিযোগ একটি ওনারা তুলেছেন। বাকশাস থেকেও কিন্তু অভিযোগ জানানো হচ্ছে এবং এই যে কেন্দ্রটি আছে যেটি বলছিলাম যে রোকেয়া হলের জন্য বরাদ্দকৃত কেন্দ্র সবচেয়ে বড় টিএসসি, সেখানে কিন্তু রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্যই। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং ভিতরে কিন্তু আমরা দেখেছিলাম যে পোলিং এজেন্ট নিয়ে কিন্তু এক ধরনের অসহিষ্ণুতা দেখা গিয়েছিল। কার্ড না নিয়েই এক শিক্ষার্থী সেখানে প্রবেশ করেছিলেন এবং প্রক্রিয়ার বডির কাছে, প্রক্রিয়ার টিমের কাছে হস্তান্তর করা হবে সেরকমটি আসলে ওখানে যিনি দায়িত্বরত ছিলেন নির্বাচন কমিশনার উনি জানিয়েছেন। আর এখানের পরিস্থিতির কথা যদি বলতে হয়, আসলে টিএসসিটাকে নানা প্যানেলের বেছে নিচ্ছে তাদের আসলে অভিযোগের জায়গাগুলো বলার জন্য এবং নানা ধরনের অনুযোগের যে বিষয়টি সেটিও কিন্তু এইখানে ওনারা তুলছেন এবং বলছেন। একটু জানতে চাইবো আমি একটু অর্থাৎ আপনার থেকে একটু জানতে চাই, নানা ধরনের অভিযোগ উঠছে, আপনাদের কি বলার আছে এবং আপনারা আসলে কেমন দেখছেন? কারণ অর্ধেক বেলা তো পার হয়ে গেছে। তোকে বলছে খাবার হয় না। আচ্ছা, খুবই উৎসবমুখর পরিবেশ ছিল সকাল থেকে, কিন্তু আচরণবিধি বারবার লঙ্ঘন করছে ছাত্রদল। 21 হলে পূর্ণাঙ্গ ব্যালট সহ চেকলিস্ট দিয়ে তাদের কর্মকর্তা দিয়ে ব্যালট বক্সে ঢুকাচ্ছে, তথ্য প্রমাণ এবং নিউজ আসছে। সেটি ডাকার জন্য রুকিয়া হলে আরেক নাটক মঞ্চস্থ করছে, সেন্টারে তাদের প্রার্থীরা ঘোরাফেরা করছে, যদিও সেটা নিষেধ আছে। এভাবে করে বারবার আচরণবিধি লঙ্ঘন করছে। এটা খুব দুঃখজনক। আচরণবিধি লঙ্ঘন সত্ত্বেও ইউনিভার্সিটির শিক্ষকরা কর্ণপাত করছে না। কমিশনের থেকে কোনো সাড়া পাচ্ছে না, সন্তোষজনক সাড়া পাচ্ছে না। তারা দেখছি করে সময় পার হচ্ছে, ভোটাররা হেনস্থার শিকার হচ্ছে এবং বাধার শিকার হচ্ছে এবং পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। খুবই দুঃখজনক। ধন্যবাদ। বলছিলাম যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের যে এই বিষয়টি, শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে যেমন অন্যরা অভিযোগ তুলছিলেন, শিবির সমর্থিত প্যানেলের এই জিএস প্রার্থী আছেন এস এম ফরহাদ, উনিও কিন্তু আসলে পাল্টা অভিযোগই জানিয়ে গেলেন। দুপুর পর্যন্ত আসলে যতটা নির্বিঘ্নভাবে ভোট গ্রহণ চলেছে, এখন তাতে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে বলতে হবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে। তবে কমিশন ব্যবস্থা নেবে সেই প্রত্যাশা তারা রাখছেন, কমিশনের উপর তারা আস্থা রাখতে চান। আর ভোটার যারা আছেন এই মুহূর্তে দুপুরবেলা ভোটার উপস্থিতি কিছুটা কম চোখে পড়ছে আমাদের, হয়তোবা দুপুরের পরে তা বাড়লেও বাড়তে পারে। এখন পর্যন্ত টিএসসি কেন্দ্রটি থেকেই ছিল আমার কাছে।